আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপি মুরগির মাংস। আমি এই মুরগির মাংসটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাজার থেকে আস্ত মুরগি কিনে আনছি। সেই মুরগিটা আমি কিভাবে কেটে পরিষ্কার করে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যাওয়া যাক, মুরগিটা আমি কিভাবে কাটবো সেটা আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আমি একটা মুরগি কিনে আনছি। সে মুরগিটা আমি বাজার থেকে মুরগির যে চামড়াটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিছি। এই মুরগিটা এবার আমি কাটবো। আমি একটা সোনালী মুরগি নিয়েছি 1 কেজি 500 গ্রাম। এই মুরগিটা আমি এখন কেটে দেখাবো। আমি রানের অংশ থেকে ছোট ছোট পিস করে মাংসটা কেটে নেব। আমি দেখেন এই সাইজ করে মাংসটা কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলো মাংস একই সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে ছোট বা বড় করেও সাইজ করে কাটতে পারেন। এবার আমি কাটবো মুরগির যে বুকের অংশটা থাকে, ঠিক সেই অংশটা এবার কেটে নেব। ঠিক এই অংশটাও আমি একই ভাগে কেটে নেব। যেভাবে আমি রানের মাংসটা কেটে নিয়েছিলাম ঠিক একই ভাগে আমার মাংসগুলো কাটা হয়ে গেছে। এবার আমি রান্না করতে যাব। আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে একটা হাতের সাহায্যে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঠিক এভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব আমি এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তার সঙ্গে দিয়ে দেব আমি 2টা তেজপাতা। দিয়ে আমি আবারও একটা হাতের সাহায্যে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব আমি বাটা মশলা। আমি আদা, জিরা এবং রসুনটা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেব আমি মরিচের গুঁড়া। যে যতটুকু মরিচের ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই সে দেবেন। আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। দিয়ে আমি একটু ভালোভাবে হাতের সাহায্যে আবার একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করা হলে আমি দিয়ে দেব মশলা কষানোর জন্য অল্প পরিমাণে পানি আমি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা আমার কষানো হবে ততক্ষণ আমি মশলাটা লাড়তে থাকবো। আমার মশলাটা কষানো হলে উপর দিকে তেলটা উঠে আসবে, তখনই বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন মশলাটার উপর দিয়ে আমার তেল অনেকটাই উঠে আসছে। ঠিক এভাবে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেন মশলাটা নিচে লেগে না যায়। এভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মাংস। মাংসটা ধুয়ে আমি পরিষ্কার করে রাখছিলাম, সেই মাংসগুলো আমি এখন দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। সঙ্গে মাংসগুলো আমি একটু ভালোভাবে মাখিয়ে নিলাম বা মিক্সার করে দিচ্ছি। দিয়ে এভাবে আমি কষাই নেব। আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা একটু কষাই নেব। যতক্ষণ না আমার মাংসের যে পানিটা থাকে সে পানিটা না মরা পর্যন্ত আমি এভাবে মাংসটা কষাতে থাকবো। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা কষাবো। মাংসটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি। পানিটা দেবো এজন্য যেন মাংসটা আমার আবারও ভালোভাবে কিছুক্ষণ কষানো হয়। আমি নাড়াচাড়া করে মাংসটা আবারও একটু ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করব। এবার আমি ঢাকনা উঠাইয়া আবারও মাংসটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দেব। আমি আবারও ঢাকনাটা উঠাইয়া মাংসটা আবারও নাড়াচাড়া করে দেব। দেখেন আমি যে মাংসটা পানি দিয়ে দিয়েছিলাম সে মাংস পানিগুলো শুকিয়ে গেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ মাংসটা ভাজা ভাজা করে নেব, যেন মাংসের যে পানিগুলো আছে দেখা যাচ্ছে ঠিক এই পানিগুলো আরও শুকনা করে নেব, যেন মশলাগুলো মাংসের সাথে গায়ে গায়ে লেগে যায় এবং মাংসগুলো ভাজা ভাজা হয়ে যায়। ঠিক এভাবে আমি মাংসগুলো কষাই নেব। এভাবে বেশিক্ষণ মাংস কষাইলে মাংস টেস্ট বেড়ে যায়। আমি এভাবে মাংসটা আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া করে। দেখেন মাংস গায়ের সাথে তেলটা দেখা যাচ্ছে। ঠিক এভাবে ভাজা ভাজা করে আমি মাংসটা কষাই নেব। মাংস যত কষাবো মাংসর টেস্ট তত বেড়ে যাবে। ঠিক এভাবেই আমি মাংসটা সময় নিয়ে নাড়াচাড়া করব, যেন কড়াইতে মাংস লেগে না যায়। এবার আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আমি মাংসটা আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ঠিক এভাবে আমি মাংসটা নাড়াচাড়া করে নেব। তারপরে আমি মাংসটা ঢেকে দেব একটা ঢাকনি দিয়ে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাই আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। আমার মাংসে যে আমি ঝোলটা দিলাম সে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। দেখেন মাংসটা আমার প্রায় হয়ে আসছে। ঠিক এভাবে আমি নাড়াচাড়া করে মাংসটা রান্না করে নেব। এবার দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া। আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমার মাংসটা রান্না করা একদম কমপ্লিট। এবার আমি পরিবেশন করব। আমি পরিবেশনের জন্য যে পাত্রে আমি পরিবেশন করব সেটা আমি ঢেলে নিলাম। আমার পরিবেশন করা রেডি। দেখেন বন্ধুরা আমি ঠিক এভাবে মাংসটা রান্না করলাম। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।